2026 সালে এসো এখন পর্যন্ত যারা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি দেখাবো কিভাবে 2026 সালের নিয়ম অনুযায়ী নতুন সিটিংস এবং নতুন আপডেট অনুযায়ী কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা প্রফেশনাল লুকে ইউটিউব চ্যানেল খুলবেন সেই প্রচেষ্টা দেখাবো। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু পরিপূর্ণ বুঝবেন না। আজকে আমি বিস্তারিত দেখাবো, তো মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা ফোনের যে মেনু বার আছে এখানে যাবেন, যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে সার্চ নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে লিখবেন youtube.com। youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে উপরে ডান পাশে কর্নারে কিন্তু লেখা আছে সাইন ইন লেখা আছে। প্রথমে আমাদের কি করতে হবে? সাইন ইন করতে হবে। সেই সাইন ইন করতে হলে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা বলে গুগল অ্যাকাউন্ট। সেটার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখাচ্ছে, যেটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। মূলত আপনি পার্সোনাল ব্যবহারের জন্য করবেন, না বাচ্চার জন্য করবেন, না বিজনেস পারপাস করবেন। যেহেতু বাচ্চার জন্য করবেন না, কোনো বিজনেস পারপাস করবেন না, বিজনেস নাই, মূলত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য, এবং সেই ইউটিউব চ্যানেল থেকে আপনার একটা আর্নিং আসবে। সেজন্য যেটা করতে হবে, আপনারা ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যে চ্যানেলটার নাম দিয়ে দিবেন, যে আপনি কি নামে চ্যানেলটি ক্রিয়েট করতে চান। ঠিক আছে, চ্যানেলের নাম দিতে হবে। যেমন আমি আগেই লিখে রেখেছি, যেমন টিএস টেকনোলজি, এটা দিতে পারেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন যে নেক্সট যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফরমেশন, এখানে কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে। এটা অবশ্যই আপনার লিগাল দেবেন এবং এনআইডি অনুযায়ী দেবেন, যে কখনো যদি কোনো চ্যানেল ভেরিফিকেশন করতে হয় তখন কিন্তু কোনো ঝামেলা না হয়। সেজন্য আপনার এনআইডি তে যেভাবে আছে সেই অনুযায়ী দেবেন, যেন পরবর্তীতে ভেরিফিকেশন করতে পারেন। সেজন্য আমি যেমন আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি। তারপর জেন্ডারটা সিলেক্ট করব, যে আমার মেল, যেহেতু এটা করলাম। তারপর হচ্ছে নেক্সট যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি একটা জিমেল দেব, যে জিমেলটা আমি কখনো ব্যবহার করি নাই বা আমার ফোন থেকে তৈরি হয় নাই, এমন একটা নিউ জিমেল দেব, যেটা দিয়ে আমি একেবারে ফ্রেশ যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো সেটার জন্য যেমন আমি দেব টিএস টেকনোলজি 874@gmail.com। আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন, যেমন আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাড্রেস, ক্রিয়েট লিখে দেবেন আপনারা। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এটা আপনারা দিয়ে দিতে পারেন উপরে এগুলো না দিয়ে। ঠিক আছে, তারপর নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড চেয়েছে, যেটা আপনার লেখছে যে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। মানে এখানে কোনো নাম্বার দেবেন, কোনো সিম্বল দেবেন। ঠিক আছে, যেমন আমি এখানে দিয়ে দিলাম, আমি কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। তারপরে নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাইং ইউর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলছে, তাই আমি ভেরিফাই যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করলাম। এরপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে একেবারে ডান পাশে টি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, যদিও একটু ছোট। এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে লেখা আছে টিএস টেকনোলজি, যে আমি যে চ্যানেলটার নাম দিয়েছিলাম। সেখানে গিয়ে দেখবেন যে ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু চ্যানেলটার নাম চলে এসেছে, লেখা আছে যে টিএস টেকনোলজি, এখানে কিন্তু লেখা আছে।
তারপরে আপনি চাইলে এটাও রাখতে পারেন, যদি মনে করবেন আপনি চেঞ্জ করবেন তাহলে চেঞ্জ করতে পারেন। আমি আর চেঞ্জ করলাম না। এখানে আমি ক্রিয়েট চ্যানেল, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আবার আমরা ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ভিউ ইউর চ্যানেল। আপনার চ্যানেলটা আপনি দেখতে পাবেন। ফাইনালি আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি ডান। এখন চ্যানেল ক্রিয়েট হলেই হবে না, কিন্তু এখন কিন্তু ভিতরে কিন্তু অনেক কাজ আছে। যে আপনার সেটিংস গুলো ঠিক করতে হবে প্রফেশনাল ভাবে। যদি আপনার লুক দিতে চান, আপনার পিকচার দিতে হবে, হ্যাঁ, এবং বাংলাদেশি টাকায় হবে না ডলারে হবে, এখন কিন্তু অনেক কাজ আছে। সেটার জন্য আমরা যেটা করব, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে টি নামে যে চ্যানেল লোগোটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটু জুম করে নেবেন প্রয়োজনে। জুম করে নিলে দেখতে পাচ্ছেন যে এখানে সেটিংস নামে একটা অপশন দেখা যাচ্ছে। সেই সেটিংসে যখন আমরা ক্লিক করব তো পেজটা কিন্তু এভাবে চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার, এখানে আপনারা ক্লিক করবেন। আমরা যেটা করব, সেটিংস থেকে এখন পরিপূর্ণ সেটআপ দেব। মাত্র আমরা কি করলাম, চ্যানেলটা খুললাম। এখন আমাদের আর্নিং করার জন্য আমাদের পরিপূর্ণ সেটআপ করতে হবে। সেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখন এখানে বেশ কয়েকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। একটু আমি জুমিং করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে প্রথম যেটা আছে একেবারে জেনারেল। জেনারেল যেটা আসবে যে ইউএসডি ডলার, এটা ইউএসডি ডলারই থাকবে। এটা আপনার চেঞ্জ করার দরকার নাই, কারণ টাকাটা কিন্তু ডলারে ঢুকবে। তারপর আপনারা চ্যানেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফো আছে, অ্যাডভান্স সেটিংস আছে, ফিচার, এলিজিবিলিটি, এইগুলো কিন্তু সেটিংস করতে হবে। তো আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি যে কি কি করতে হবে। আমরা ফিচার এলিজিবিলিটির মধ্যে আমরা কি করতে হবে সেটা আমরা দেখাচ্ছি। ফিচার এলিজিবিলিটির মধ্যে এখানে কিন্তু দেওয়া আছে যে এটা আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। এটা ভেরিফাই করা থাকলে আপনার দেখা যাচ্ছে এক নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, এখানে অ্যাড কোলাবোরেশন টু প্লেলিস্ট। আপনি এটা যদি এনাবল থাকে তাহলে কি করতে পারবেন, আপনি কোলাবোরেশন করতে পারবেন অন্যের মাধ্যমে। যাদের বড় বড় চ্যানেল আছে তাদের সাথে কোলাবোরেশন করলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে। তারপর লেখা আছে অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট। নতুন ভিডিওগুলো প্লে লিস্টে তৈরি করতে পারবেন। প্লে লিস্টে তৈরি করলে সিরিয়ালি কিন্তু দেখা যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে প্লে লিস্ট ক্রিয়েশন। আপনি এইটা যদি আপনি এনাবল থাকে তাহলে প্লে লিস্ট ক্রিয়েশন করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি এনাবল করা আছে। আর নতুন যদি ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু অনেক সময় করা থাকে না। আপনারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেন এটা চেক করে নেবেন, এবং যারা পুরাতন আছেন তাদেরগুলো এই চ্যানেলটার সাথে আমার এই ভিডিওর সাথে আপনারা মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। দেন আমরা যাবো 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচার কি জিনিস বা এখানে কি, এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ফোন নাম্বার, আমি এটা দেখালাম না। আপনারা জানেন যে একটা ফোন নাম্বার দিবেন, তারপর ওটিপি আসবে, ওটিপিটা জাস্ট বসিয়ে দিবেন, দেন হয়ে যাবে। এইটা যদি আপনার ভেরিফিকেশন করা থাকে তাহলে আপনার কি উপকার আসবে সেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টম থাম্বনেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল, আপনি সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। লাইভ স্ট্রিমিং, আপনি লাইভ করতে পারবেন। এটা কিন্তু এনাবল না থাকলে কিন্তু লাইভ করা যাবে না। তারপর দেখতে পাচ্ছেন যে ভিডিওস লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের বেশি ভিডিও আপনি আপলোড করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। এই জন্য আপনাকে এটা ইনাবল করে দিতে হবে। দেন আমরা নাম্বার 3 তে যাব, অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারের মধ্যে কি কি আছে, সেই অ্যাডভান্স ফিচারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা কিন্তু অপশন দেখতে পাচ্ছেন। এখানে লাগছে ভিডিও ভেরিফিকেশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট ডান পাশে ভিডিও ভেরিফিকেশন, তারপরে যে ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি, এটা দিয়ে কিন্তু অ্যাক্সেস ফিচার, আপনার যে প্রশ্নগুলো করছে প্রশ্নের উত্তর দিতে হবে, এগুলো আপনারা ভেরিফাই করে নেবেন। যদি আমি পরিপূর্ণ এখন দেখাই ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, প্রায় 1 ঘন্টার বেশি হবে। এই জন্য আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা করে নেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপারেল কন্টেন্ট আইডি ক্লেম। যদি আপনাকে কেউ
কপিরাইটের বা কোনো ইস্যু এসে থাকে তাহলে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন, মানে ওখান থেকে উদ্ধার হতে পারবেন। সেজন্য আপনার এইটা ভেরিফাই করা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর এক্সটার্নাল লাইকস ইন ভিডিও ডিসক্রিপশন গুলো আপনি দিতে পারবেন। তারপর হয়েছে লাইভ করতে পারবেন, ক্রিয়েট মোর লাইভ, মানে ডেলি অধিক লাইভ করতে পারবেন। তারপর লাগছে ডেলি শর্ট, মানে ডেলি আপনি প্রচুর শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তারপর লাগছে যে থামলিন, টাইটেল অ্যান্ড থামলিনস, টাইটেল এবং থামলিন এটা আপনি বসাতে পারবেন। তারপরেরটা হলো যে আপলোড মোর ভিডিও ডেলি, মানে ডেলি আপনি প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মেনশনেশন, মানে আপনি কাউকে যদি মেনশন করতে পারবেন। তো আপনি এটা দিয়ে এই যে সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি কি করবেন, সেভ অপশনে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আমরা দেখাবো এলিজিবল ফিচারের ভিতরে আমরা এটা দেখলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন আছে, আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশন আছে, সেটা কি করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড, আপনি কি বাচ্চার জন্য চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে আপনারা কি করবেন যে এই যে 3 নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ক্লিক করা আছে, হ্যাঁ, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, এটা আপনারা দিয়ে দেবেন, 3 নম্বরটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে অটোমেটিক ক্যাপশন, ডোন্ট শো পটেনশিয়াল, এটা অটোমেটিক ক্যাপশন আপনার দেওয়ার দরকার নাই। আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন দেন আপনি তখন আপনি যা লিখে দেবেন, আপনি যদি ক্যাপশন লিখে দেন তাহলে কিন্তু অনেক সময় ভিডিওর ভিতরে কোনো লেখাগুলো আসবে, এটা একটা ডিস্টার্ব হবে, দেখতে অসুন্দর দেখাবে, এটা আপনার দরকার নাই। তারপর অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, আপনি বিজ্ঞাপন এটা অ্যাড দিয়ে দেবেন, কারণ আপনি বিজ্ঞাপন থেকে তো আর্নিংটা করবেন। আপনি বিজ্ঞাপন যদি অফ করা থাকে তাহলে তো কিন্তু আপনার আর্নিং আসবে না, এটা অন করে দিতে হবে। তারপর হচ্ছে ক্লিপ, অলো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, আপনার ভিডিও থেকে যে কেউ ছোট ছোট ক্লিপ নিতে পারে, এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি চাইলে অন করেও দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যে অনেকে আছে যে আপনার চ্যানেল থেকে ছোট ছোট ক্লিপ নিয়ে সেখান থেকে কি করবে, ভিডিও করবে। তারপর দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, ভিডিওর কোয়ালিটি কতটুকু হবে কিভাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে লেট ইউটিউব এনহ্যান্স ভিজুয়াল কোয়ালিটি, আপনি এগুলো টিক মার্ক দিয়ে দেবেন। তারপর লেখা আছে যে থার্ড পার্টি ট্রেনিং, এটা আপনার দেওয়ার দরকার নাই। এরপর আপনারা যেটা করবেন যে এখানে সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনে ক্লিক করে দেবেন, দেন আমার কাজ শেষ। এরপরে বেসিক যে ইনফো আছে, বেসিক ইনফো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কান্ট্রি রেসিডেন্স, মানে আপনি কোন দেশ থেকে আপনি ভিডিও করতেছেন বা সেটা, যেমন আমি বাংলাদেশ থেকে দেখতেছি বা চ্যানেলটা ক্রিয়েট করতেছি, বাংলাদেশে ভিডিও আপলোড করতেছি, আমি বাংলাদেশের ভিডিও এখানে দিয়ে দেবো। এক সময় হয়তো বাংলাদেশ থেকে মনিটাইজেশন দিত না। কিওয়ার্ড, আপনি এখানে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন যে আপনি কি ধরনের ভিডিও আপলোড করতে পারেন বা আপলোড করতেছেন। যেমন আমি এখানে লিখে দেবো টেক, মানে এটা কমা কমা দিয়ে দেবেন। স্মার্টফোন, মানে কি কি রিলেটেড, মানে আপনি ভিডিও আপলোড করেন সেই বিষয়গুলো আপনি দিয়ে দিলেন। যেমন আমি টেক, স্মার্টফোন, কম্পিউটার, তারপর হচ্ছে রিভিউ, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ যে অপশনটা আছে এখানে সেভ করে দেবেন, দেন কিন্তু কাজ শেষ। আমি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড ডিফল্টস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বেশ কয়েকটা কিন্তু অপশন আছে, বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিংস। সেখানে বেসিক ইনফোর ভিতর কি আপনি এখানে টাইটেল দিবেন, যে আপনার কি ধরনের টাইটেল সেটা তো বুঝতে পারছেন। টাইটেলটা হবে যে ভিডিও সংক্রান্ত বিষয়, যে আপনি কি ধরনের ভিডিও, আপনি মূলত কি ধরনের ভিডিও আপলোড করেন সেই বিষয় দেবেন, টাইটেল দেবেন, এবং এখানে ডিসক্রিপশন দিয়ে দেবেন। যে ডিসক্রিপশনে লেখা থাকে যে আপনি টেক রিলেটেড ভিডিও করেন, কি কি ভিডিও করেন, এবং সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। কোনো বিজনেস পারপাস করতে হলে সেটা ইনকোয়ারি করার জন্য মেল দিবেন।
তো এইগুলো আপনারা এখানে দিয়ে দেবেন। এবং কিভাবে আপনি ডিসক্রিপশন লিখবেন সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। অথবা সহজ উপায়, আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন যে আমি কিভাবে ইউটিউবের ডিসক্রিপশন লিখতে পারি। ভিজিবিলিটি আপনি এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, এটা পাবলিক যেটা আছে পাবলিক দেওয়া থাকবে। তারপর ট্যাগ, ট্যাগ কিন্তু ভিডিওর একটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। ট্যাগ তো বুঝতে পারছেন, ট্যাগ গুলো হলো যে আপনাকে মানুষ যখন সার্চ করবে, যেমন একটা বিষয় যে এনআইডি কার্ড কিভাবে সংশোধন করা যায়, মোবাইল ফোনের লগ স্ক্রিন কিভাবে পাসওয়ার্ড বসাবো বা প্যাটার্ন বসাবো, তো এই রকমের কিভাবে বিডি জবস অ্যাকাউন্ট খুলবো, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। তো আপনি যখন যে ট্যাগ গুলো বসাবেন, দেন কি হবে, মানুষ কিন্তু যে যা লিখি সার্চ দেখ না কেন তার সামনে অটোমেটিক চলে আসবে। তাহলে কি করবেন আপনারা, সেখানে ট্যাগ গুলো বসাবেন, ট্যাগ গুলো বসিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেভ যে অপশনটা আছে সেভে দিয়ে দেবেন, দেন কিন্তু কাজ শেষ। এবার আমরা দেখাবো অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এর কাজ কি, এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা ওকে। তারপর হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি ভিডিও করতে চাচ্ছেন। এখানে বেশ কয়েকটা অপশন দেখানো যাচ্ছে। আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে ভিডিও করি, যেমন টেক ভিডিও কিন্তু এই রিলেটেড, তাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারেন যে ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, মানে আপনি কি বাংলায়, ইংলিশ, হিন্দি, আরবি, কোন কোয়ালিটির আপনি ভিডিও করেন, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনার এখানে ক্যাপশনটা দিয়ে দিতে হবে ল্যাঙ্গুয়েজ। আমি যেমন বাংলায় করি তাই আমি বাংলা দিয়ে দিলাম। সার্টিফিকেশন, ক্যাপশন সার্টিফিকেশন এটা দেওয়ার দরকার নাই, এটা না দিলেও চলবে, অসুবিধা নাই। তারপর হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি অনেকে আছে যে টাইটেল কিন্তু বাংলা দেয়, ইংলিশ দেয়, মিক্স করে দেয়, আবার কেউ দেখা যায় পুরোটাই বাংলা দেয়, কেউ আবার পুরোটাই ইংলিশে দেয়। তাহলে আপনি এখানে এটা সিলেক্ট করে দেবেন। আমি যেমন এখানে বাংলায় দেই তাই আমি বাংলা দিয়ে দিলাম, বাংলা সিলেক্ট করলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে কমেন্টস নামে একটা অপশন আছে, আপনি কমেন্টস এটা অন রাখবেন, তারপর এটা বেসিক রাখবেন, কারণ আপনাকে দেখে কমেন্ট করবে, সেখানে আপনার রিপ্লাই দিতে হবে। তারপর আপনারা সেভ দিয়ে দিবেন, দেন কিন্তু কাজ শেষ। তারপরে এই যে পারমিশন যে আছে, পারমিশন আমরা দেখবো যে এখানে কি আছে। পারমিশন এখানে দেওয়া আছে যে ওনার এখানে একজনই, এটা হচ্ছে আমার নিজের, ঠিক আছে। আপনি চাইলে এই যে ইনভাইট যেটা আছে এখানে ইনভাইটে ক্লিক করে আপনি কোলাবোরেশন করতে পারেন, হ্যাঁ, সে ব্যক্তিও দেখা যায় কি করতে পারবে, ভিডিও আপলোড করতে পারবে, কোনো রিপ্লাই দিতে পারবে, সেই এটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা, যদি মনে হয় করবেন। তারপরে যে কমিউনিটি মডারেশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দেখি যে এখানে কি কি আছে। এখানে আছে কন্টেন্ট কন্ট্রোলস, তারপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, চ্যানেল গাইডলাইন, এখানে কিন্তু কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে আপনি যে কন্টেন্ট কন্ট্রোলস লেখা আছে, এখানে আছে কমেন্টস অন নিউ ভিডিও অ্যান্ড পোস্ট, কমেন্ট অন দেবেন, বেসিক দেবেন, তারপর হচ্ছে মডারেট, এখানে হ্যাঁ ব্লো করার দরকার নেই, এগুলো সব ঠিক আছে, কিন্তু এটা আর চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে ইউজ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ম্যানেজিং মডারেট, এগুলো এগুলো দরকার নাই, এগুলো সব ঠিক আছে। আপনারা এখানে কি করতে পারেন, সেভ দিয়ে বের হয়ে যেতে পারেন, ঠিক আছে। আমি এটা সেভ করে দিলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল কাস্টমাইজেশন, এখানে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে আছে লেখা আছে ব্যানার ইমেজ। আপনি চাইলে এখান থেকে ব্যানার বা ইমেজ আপলোড করতে পারবেন, যে আপনার চ্যানেলের কিন্তু একটা লুক দিতে হবে। আমি কিন্তু যদিও কিন্তু আগে থেকে কোনো মানে পোস্টার বা কিছু বানিয়ে নাই। তারপর হচ্ছে পিকচার, আপনার ইউটিউব চ্যানেলের কি করতে হবে, একটা ছবি দিতে হবে, যে আপনার আগে থেকেই একটা আপনি কি করবেন, যে একটা পোস্টার তৈরি করবেন। এবং ইউটিউবের যে লোগোটা তৈরি করবেন কিভাবে করবেন সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য এটা নর্মাল একটা ছবি দিয়ে দিচ্ছি, যেমন আমি এই যে এই পিসিটার ছবিটা দিয়ে দিচ্ছি, মানে
এই যে ওর ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান যে অপশনটা আছে, ডানে ক্লিক করব। মানে এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলের যে লোগো এটা কিন্তু ক্রিয়েট করবেন, এবং কিভাবে করবেন সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। আমি কিন্তু ছবি দিছি অলরেডি, কিন্তু ছবি ডান। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেল, এগুলো চাইলে আপনারা পরিবর্তন করতে পারবেন, না হলে দরকার নাই। ডিসক্রিপশন তো দেওয়া নেই, আমি আগে প্রথমেই বলছি ডিসক্রিপশন আপনারা প্রয়োজন চ্যাটজিপিটি সহযোগিতা দিয়ে নেবেন। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ যদি মনে করেন বেশ ভালো, না হলে অ্যাড করার দরকার নাই। এবং এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, চ্যানেল ইউআরএল। আপনাকে যদি কেউ চায় যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাকে দিন, দেন আপনি কিভাবে দেবেন, সেজন্য আপনাকে এটা কপি করে দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাড লিঙ্ক। আপনার ইউটিউব ছাড়াও যদি আপনার কোনো ফেসবুক বা অন্যান্য কোনো কিছু থাকে, ইনস্টাগ্রাম, ওখানে দিয়ে দেবেন। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য আপনি এই যে মেল দেখতে পাচ্ছেন, মেল দেবেন, ঠিক আছে। মেল আপনি দিয়ে দেবেন। তারপরে আপনি যেটা করবেন যে ওয়াটারমার্ক, যদি আপনি মনে করেন যে ওয়াটারমার্ক আপনি দেবেন আপনার ছবিতে, বেশ ভালো, না হলে দরকার নাই। এরপরে আপনারা এখান থেকে কি করবেন, বেরিয়ে আসবেন, এটা কিন্তু অটোমেটিক হবে। তাহলে আজকে আমার কিন্তু চ্যানেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।